ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ, কোনো একক দেশের সুবিধার জন্য নয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভারতকে যে সুবিধা দেয়া হয়েছে তাতে লাভবান হচ্ছে বাংলাদেশও। বুধবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, গ্লোবাল ভিলেজের যুগে দরজা বন্ধ রেখে কেন বিচ্ছিন্ন থাকবে বাংলাদেশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। স্পিকার, আপনাকে ধন্যবাদ। শেষ হলো বাজেট অধিবেশন। 19 কর্মদিবসে 2024-25 অর্থ বছরের বাজেট ছাড়াও পাশ হয় আরও 3টি বিল। সমাপনী বক্তব্যের শুরুতে ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার কড়া জবাব দেন প্রধানমন্ত্রী। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই আওয়ামী লীগ সরকার ছিটমহল, সমুদ্র সীমা সহ নানা সমস্যার সমাধান করেছে। ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতারও ব্যাখ্যা দেন সংসদ নেতা। ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে বড় অংশ জুড়েই ছিল আশ্রয় প্রকল্প প্রসঙ্গ। এদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে আবারও ঘোষণা দেন তিনি। নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।